এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই যেন কাল হলো জামাত শিবিরের জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার জামাতের নিষিদ্ধতা নিয়ে ডাক উঠেছে শিক্ষার্থীদের মাঝে। কি হতে চলেছে? জামাতকে আবারও কঠিন কোনো বিপদে পড়তে চলেছে? দর্শক, জানতে হলে থাকুন বিস্তারিত। চলমান এই অস্থিরতার মধ্যেই জামায়াত ইসলামীকে নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা। সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা মাহফুজ মাস্টার মাইন্ড, সে যে ঘোষণা দিছে জামাতের কর্মীরা মোটামুটি গণহারে তারা গালাগালি শুরু করছে। কেন? যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে বাদ দিতে হবে পাকিস্তান পন্থা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে একথা বলেছেন। মাহফুজ আলম সে যে জামাতের লোক না, সে যে জামাত করে না, সেটা 100% সত্য এবং এদেরকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। এটাই তাদের প্ল্যান, এটাই তাদের একটা এজেন্ডা আছে এই মাহফুজ আলমের মাথায়, চিন্তাধারায়। রাজনৈতিক দল দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই ইম্পর্ট্যান্ট একটি সংবাদ দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল করবেন। দর্শক, গতকালের সংবাদে আমরা বলেছিলাম বেশি ফালাফালি বা বেশি লাফালাফি মোটেও কিন্তু ভালো না শরীরের পক্ষে এবং দলের পক্ষ থেকেও। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা জামাত শুনছিল তখন কিন্তু তারা খুব উল্লাস করছিল, এমনকি কয়েক জায়গায় নেতাকর্মীরা গরু ছাগল জবাই করেও তারা আনন্দ মিছিল করেছে। এবার কিন্তু কপাল পুড়তে গেছে জামাতের, অর্থাৎ জামাত ও নিষিদ্ধের পথে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই এক ধ্যানে নজর করে আজকের সংবাদটি দেখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করুন, তাহলে কিছু বুঝতে পারবেন। সালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। আর বিএনপির অবস্থানও আমরা আজকে একদম পরিষ্কার জানতে পারলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টাকে কিন্তু চিঠি দিয়েছিল বিএনপি। আর আওয়ামী লীগের নিষিদ্ধে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিএনপি, মনে করছে যে বাংলাদেশ জঞ্জাল মুক্ত হয়েছে। আবার কিছুটা আশঙ্কা রয়ে গেছে, এরকম তারা মনে করছে। বাট এই টোটাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সবচেয়ে আমার মনে হয় যে প্রায়োরিটি লিস্টে দুইটা দল সবচেয়ে বেশি ভূমিকা প্রথম থেকে ছিল, এটা হচ্ছে এনসিপি আর জামাত। জামাত তো হবেই, কারণ জামাতের আওয়ামী লীগ নিষিদ্ধ করেই দিছিল, সেখান থেকে জামাত ব্যাক আসছে। সো এত উদারতা বাংলার জমিনে মানুষের যে আমাদের নর্মাল ডিএনএ গঠন হয় প্রাকৃতিক ভাবে, তো সেইখানে এই উদারতা থাকার কথা ছিল না, যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র শিবির এবং জামাত এই যে বিশাল গণজমায়েত লাগাতার আন্দোলন, সেখানে কিন্তু অনেক বড় ভূমিকা রাখছে। কিন্তু এত বড় ভূমিকা রাইখা এখন নিজেরাই আর একটা বাটে পড়ে চলছে, মানে বাটের দিকে চলে যাচ্ছে। সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা মাহফুজ মাস্টার মাইন্ড, সে যে ঘোষণা দিছে জামাতের কর্মীরা মোটামুটি গণহারে তারা গালাগালি শুরু করছে। কেন ভাই? এখন আসুন, কেন জামাতের নেতা কর্মীরা মাহফুজের কালকে পর্যন্ত মানে নিজেদের ভাই ব্রাদার মনে করে আজকে গালাগালি করতেছে? কারণ এইবারের টার্গেটটা জামাত। যে জিনিসটাতে গত প্রায় 71 to 25 54 বছরের কাছাকাছি সময় জামাত ঝুঁকে নাই, সেইখানে ঝুঁকাবে এবার কে? সরকার। সিদ্ধান্ত কি দেখেন, উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম মনে করছে 71-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। ই লাগাইছে, ই প্রত্যয়, যাদের বাংলাতে একটু হালকা গ্রামার আইডিয়া আছে বুঝতে পারেন। ই মানে হচ্ছে আমরা খাবো, খাবই, যাবো, যাবই। ই প্রত্যয় যখন যোগ করা হয় তখন এখানে কার্যকরিতার ভূমিকাটা 100% করতে হবে, এরকমই চলে আসে। তো মাহফুজ বলছে 71-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে। মানে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল জামাত, আর তারা পাকিস্তানিদের সহযোগী ছিল, এটাই তিনি বলছেন। তিনি বলছেন বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। এই যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে একদল পাকিস্তান প্রেমীর দেখা মিলছে, পাকিস্তান জিন্দাবাদ প্রেমীদের দেখা মিলছে। তো মাহফুজের বক্তব্য, এই পাকিস্তান প্রেম ভাই আপনাকে ছাড়তে হবে। ভেরিফাইড ফেসবুক আইডিতে মাহফুজ বলছেন পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। যারা মনে করছেন যে না পাকিস্তান এটা করে নাই সেটা করে নাই, তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও, তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি, মানে জামাত এখনো ক্ষমা চায়নি। বরঞ্চ ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। এই কথাটার বক্তব্য হচ্ছে জামাত 71 নিয়ে নানান ধরনের বক্তব্য তারা দেয়, কৌশলী বক্তব্য দেয়, এটাকে তিনি বলছেন ইনিয়ে বিনিয়ে এই সকল মানে কথাবার্তা বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে, মানে দিলটা একদম পরিষ্কার করে আসতে হবে। তার বক্তব্য মুজিববাদী বামদের ক্ষমা নাই, লীগের গুম হত্যা, খুন আর সাপ্লাই, মোদী বিরোধী আন্দোলনে হত্যাযোগের মস্তিষ্ক। তারপর এখানে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আর দিন শেষে তার এই স্টেটাসটার এবার টার্গেট ছিল
জামাত ইসলাম। তো আপনার কি মনে হয় যে মাহফুজের কথায় জামাত আসলে কি ক্ষমা চাইবে, বা জামাত কি নৈতিকভাবে মনে করছে যে 1971 সালে তারা যে মানে ঘটনাগুলো ঘটাইছে সেটা আসলে কি বাংলাদেশ বিরোধী ছিল বা নীতি নৈতিকতা বর্জিত কোনো কর্মকাণ্ড ছিল? তারা কি এর জন্য লজ্জিত হবে মাহফুজের কথায়? আর যদি তারা লজ্জিত না হয় তাহলে কি এনসিপির তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেমন রাস্তায় নামছে, অর্জন করে নিছে, জামাত থেকে এটা করতে পারবে বা আদৌ কি তারা করবে? কারণ কেউ কেউ মনে করছেন এনসিপি হচ্ছে জামাতেরই সি টিম। যত কর্মকাণ্ড আছে যেখানে মানুষের দরকার হয়, মানে রাষ্ট্রপতি লোকবল দরকার হয়, জামাত ব্যাকআপ করে। তো সেইখানে তারা কি তাদের মানে বড় ভাই হিসাবে জামাতকে তারা যেভাবে দেখে সেই জায়গাতে এই ভূমিকা নিবে কিনা, অথবা আদৌ এই জুলাই আগস্টের অভ্যুত্থানের গত 9 মাসে জামাতের ইস্যুতে এনসিপি শক্ত কোনো অবস্থানে গিয়েছে কিনা, যেখানে বিএনপির বিপরীত তারা কথা বলে হার্ড লেভেলে। আসসালামু আলাইকুম। কেউ কেউ ভাবছেন যে এর পরে আসলে কি, মানে এর পরের দাবিটা কি হতে যাচ্ছে। তবে খুব সুস্পষ্টভাবে ধারণা করা যাচ্ছে দুইটা। আমাদের এনসিপির যারা নেতারা আছেন বা সাবেক সমন্বয়করা আছেন বা সাবেক উপদেষ্টারা আছেন, তারা এই সরকার পতনের পর বেশ কিছু দাবি করেছিল, যেটা বিএনপির মানে হ্যাঁ না বলার কারণে এই কাজগুলো কিন্তু কমপ্লিট হয় নাই। এর মধ্যে কি কি? প্রথমত ছিল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, নতুন সংবিধান প্রণয়ন। এই তিনটা ছিল তাদের শতভাগ মেইন ইস্যু। আবার ছাত্রলীগ, যুবলীগ, এগুলো আলাদা যেগুলো সংগঠন আছে ওইগুলো নিষিদ্ধ, এবং বিচার নিশ্চিত করা। তো বিচারের বিষয়টা লম্বা চূড়া, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সেখানে অনেক কিছু চলছে। তারপর আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ইস্যুতে মিনিমাম লেভেলে তারা একটা অ্যান্সার পাইছে। এইবার আসলে কি, রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ নাকি সংবিধান? তো গতকালকে তাদের এই বিশাল বিজয়ের পর এবার এনসিপির নজর হচ্ছে সংবিধানে। এখন এই যে সংবিধানের ইস্যুতেও তারা কি আবারও মাঠে নামবে? আবারও কি যমুনা, শাহবাগ, আরো বিভিন্ন জায়গা ব্লকেড কর্মসূচি এরকম দিবে? আবার কি ডক্টর ইউনূস সরকার এবার সংবিধান পরিবর্তনের জন্য রাজি হয়ে যাবেন? দর্শক, নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই। এই কথা কে বলছে? জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান দায়িত্বে আছেন নাহিদ ইসলাম। এই কথাগুলো এখন আর হালকা নেওয়ার সুযোগ নাই। তারা যে চাইলে যে কোনো ভাবে একটা পরিস্থিতি তৈরি করতে পারে এবং সরকারকে বাধ্য করতে পারে, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তবে আওয়ামী লীগের ইস্যুগুলো অনেক সোজা, এর বাহিরের ইস্যুগুলো একটু কঠিন। আজকে আপনার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন আয়োজিত সংবিধান সংস্কারে নাগরিক জোটের 7 প্রস্তাব শীর্ষক একটা আলোচনা সভা হয়েছে। সেখানে নাহিদ বলছেন যে বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র এবং জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করা সম্ভব। বুঝতে পারছি, আবার বলি, নাহিদের বক্তব্য, বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানের মাধ্যমে, মানে পুরনো সংবিধান এটা চলবে না, এইটার মাধ্যমে একমাত্র রাষ্ট্র এবং জনগণের মধ্যে আস্থা ও যেই সম্পর্ক সেটা স্থাপন করা যাবে। তার বক্তব্য, আমাদের মৌলিক সংস্কারের দিকে এগুতে হবে। মৌলিক বিষয়ে ঐক্যমত না হয়ে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হওয়া ফলপ্রসূ হবে না। মানে তার মন্তব্য, এখন যে সংস্কার চলছে এগুলোর মধ্যে অনেকগুলোই অগুরুত্বপূর্ণ, যেগুলোতে একমত হয়েছে। যেমন ধরেন সংসদের মেয়াদ কতদিন থাকবে, ভোটারের বয়স কি হবে, এগুলো থেকে জরুরি হচ্ছে সংবিধান, এটা নাহিদ মনে করছেন। তো তার বক্তব্যের যে সংস্কারে ঐক্যমত প্রতিষ্ঠিত হলে নির্বাচন নিয়েও কারো কোনো আপত্তি থাকবে না। দ্রুত সময়ের মধ্যে সমঝোতার মধ্যে আমরা সামনে এগিয়ে যাবো। এখানে কারা কারা ছিলেন নাহিদ যখন এই কথা বলছেন? আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রেস সচিব শফিক সাহেব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, তারপরে বিএনপি জামাতের অনেকের এখানে ছিলেন, যারা প্রকাশ্যে তিনি এটা বক্তব্য দিয়েছেন। এখন এটাকে আমি জানি না যে কতটুকু সফলতা বা ব্যর্থতার বিষয় আসবে, তবে বিষয়টা একটু টাফ হবে। আবার অসম্ভব যে এখন কিন্তু এটা মনে হচ্ছে না, কারণ তারা আবারও কালকে মাঠে নামতে পারে, আন্দোলন ঘোষণা করতে পারে, 1 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা আলটিমেটাম দিতে পারে। সংবিধানের এরকম পরিবর্তন হইলেও হইয়া যেতে পারে। তবে এটার ব্যাপারে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি যেমন আজকে গণমাধ্যমে আসছে যে তারাও চিঠি দিচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে, তারা এটাকে সাধুবাদ জানিয়েছে। তো গতকালকে পর্যন্ত একরকম অবস্থান দেখছি, আজকে দেখছি যে না, তারারও ইচ্ছা ছিল, যার কারণে সরকার এটা করছে। এখন আর ইউনূস সরকারের কোনো দোষ নাই। সংবিধানের বেলায় বিএনপির অবস্থান কি থাকবে সময় বলে দিবে। ভালো থাকো। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দ, অর্থাৎ জনাব নাঈম সাহেবকে। তিনি খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরেছে। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? পূর্ণ মতামতটা জানাবেন। আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধের পর কি জামাতের নিষিদ্ধ হওয়া কি আসলেই আদৌ প্রয়োজন আছে? জামাত কি
ততটাও খারাপ কাজ করেছে কিনা একটু জানাবেন দর্শক। এখন এটা আমার মত, এখন আপনাদের মত, এক একজন এক এক মতের মানুষ, এক একজন এক এক পথের মানুষ। আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি রাতের সংবাদে। তার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।